আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে গরুর মাংস রান্নার রেসিপি তুলে ধরতেছি আপনাদের সামনে। তো আগেই মশলাপাতি সব মিক্স করে রান্না বসাই দিছি, তো স্কিপগুলা করতে পারি নাই। তো গরুর মাংসের মধ্যে দুই টেবিল চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি, এবং 250 গ্রাম পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, মিক্স মশলা 1 চামচ, 4-5টা এলাচ, 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা এবং 2 টেবিল চা চামচ লবণ দিয়েছি। তো সবগুলা মিক্স করে একসাথে প্রায় 20 মিনিট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে রান্না বসাইছি। এখন চুলার হিট দিয়া রান্না কষানো হইতেছে। কষানোর কালারটা দেখা যায় অনেক সুন্দর হয়েছে। তো দেখুন কি সুন্দর করে রান্না করা হইতেছে। পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে বুঝতে পারবেন যে আসলে রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি কষাইতেছি, নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দেবো একটু। তো আমার শেষ, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই ঢেকে দেওয়া হলো। তো 5-7 মিনিট পরে আমি ওপেন করলাম। দেখুন কালারটা অনেক লালচে কালার হয়েছে। এখন আমি চামচ দিয়ে নাড়া দিব, নাড়াচাড়া দিয়ে, না হলে আবার তলায় লেগে যাইব, ও স্বাদ পাওয়া যাবে না পুড়ে গেলে। তো আমার নাড়াচাড়া দেওয়ার সিস্টেম রয়েছে এরকম। দেখুন কালারটা কত সুন্দর দেখা যাইতেছে। তো আবার নাড়াচাড়া দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার 5-7 মিনিট পরে ওপেন করবো। এইভাবে প্রায় 2-3 বার করতে হইব। তো আমার নাড়াচাড়া দেওয়া মোটামুটি শেষ পর্যায়ে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার এই যে ঢাকনাটা ওপেন করে দিলাম। দেখুন কালারটা অনেক সুন্দর দেখা যাইতেছে, চকচক। এখন আবার ঢাকনা খুলে আবার চেক করলাম, কারণ 2-3 মিনিট পর পর চেক করতে হবে। 2-3 মিনিট পর চেক না করলে কি হবে, এই তলা লাইগা যাব, তখন পোড়া গন্ধ হইলে তো মাংস টেস্ট পাওয়া যাবে না। খেয়াল রাখতে হবে যাতে না পুড়ে নিচ দিয়ে না লাগে। তো গরুর মাংস তো কষাইতে হইব অনেক বেশি, কারণ না হলে সিদ্ধ হয় না। আর প্রেশার কুকার থাকলে এত কষানোর দরকার হইল না, হলে সব কিছু মিক্স করে প্রেশার কুকারে দিয়ে দিলেই এনাফ, শেষ। তো প্রেশার কুকার ছাড়া এই জন্য রান্না করা হইতেছে ডেকচিতে। তো একটু পর পরই নাড়া দিতে হইব। মোটামুটি পানিটা শুকায় আসছে। এখন আবার ঢাইকা দিব। ঢাইকা দেওয়ার পরে আবার 2-3 মিনিট রাখতে হইব ঢাকনা দিয়া। তো ঢাকনা দিয়ে দিলাম, আবার ওপেন করলাম। ভিডিওগুলো স্কিপ করে দেওয়া হইতেছে, কারণ স্কিপ করে না দেখাইলে হয় কি অনেক বড় হয়ে যাব, লং ভিডিও হয়ে যাব। তো এই জন্য স্কিপ করে করে দেখাইতেছি। এই মোটামুটি পানি শুকানো শেষ। একদম কালারটা অস্থির হয়েছে। এখন আমি গরম পানি ইউজ করতেছি পরিমাণ মতো। 1 লিটার গরম পানি ইউজ করলাম, কারণ এটা জল ছাড়া হইব, মোটামুটি বোনা আর কি, হালকা বোনা। পানিও হবে না, আবার একদম শুকনো হবে না, মাঝামাঝি। এখন আমি আলু দিয়ে দিলাম। তো আলুটা এখন ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। যাতে আলুটা পরে দেওয়ার কারণ হচ্ছে এই, যদি আলুটা আমি ওই কষানোর সাথে দিতাম তাহলে আলুটা একদম গলে একদম পানি হয়ে যেত। তো এই জন্য আমি কষানোর শেষে আলুটা দেওয়া হলো। তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে আবার ওপেন করলাম 2-3 মিনিট পরে। এই যে দেখুন আলুটা সিদ্ধ হয়েছে, কালার ভিতরে ঢুকতেছে। এখন নাড়াচাড়া দিয়ে আবার মিক্স করে দেব। মিক্স করে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। এই দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। আলুটা মোটামুটি সিদ্ধ পর্যায়ে চলে যেতেছে। এখন আমার
সিদ্ধ মোটামুটি শেষ। তো এই চুলার আলোটা একটু লো করে দিছি, নাহলে আবার নিচেতে লেগে দিব। আস্তে আস্তে সিদ্ধ করলে মাংসটা সিদ্ধ হইব। তো আমার রান্না বান্না মোটামুটি এখন শেষ পর্যায়ে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, অনেক ঝোল কম। আলুটা সিদ্ধ হয়ে হালকা ভাঙে গেছে, তারপরও কালারটা অনেক সুন্দর হয়েছে। ওকে, কে কে খাইবেন চলে আসুন। আবার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে।